শিক্ষার্থীরা যেটা বলবে এটা নিয়ে সাউন্ড রেজ করবে। তো এই বিষয়টা নিয়ে আমি মনে করি পড়াশোনার দৃষ্টি দেওয়া উচিত। এই যে বিভিন্ন হলে বিভিন্ন উপকরণ দিচ্ছে, খাবারের আয়োজন করা, বিভিন্ন রকম দামি জিনিসপত্র দেওয়া, এটা তো হইতে পারে না। এটা তো একটা স্টুডেন্ট পলিটিক্সে হইতে পারে না। আমরা মনে করি ক্যাম্পাস অরাজনৈতিক থাকা উচিত। যেহেতু ডাকসু অনেকে বলে থাকা রাজনৈতিক একটা প্রেক্ষাপট, কিন্তু রাজনীতিটা হবে শিক্ষার্থীদের নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, আমি একটা কথা কোট করবো। বিষয়টা শিক্ষার্থীদের প্রাণের দাবি ওরা রাজনীতির বাইরে গিয়ে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু আছে, ডাকসু কেন্দ্রিক রাজনীতিটা হবে, ওইখানে লেজুর ভিত্তি থাকবে না। এটা প্রাণের দাবি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যেগুলো প্যানেল আছে, ওরা অনেক টাকা করে আমাদের প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে ছাত্রদের ক্ষেত্রে ওদের কোনো উপকরণ দেওয়া যাবে না। এর পাশাপাশি কোনো রকম খাবার খাওয়ানো যাবে না, ওই টাইপের টাকা ছিটানোর যে বিষয়টা থাকে এটা করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক প্রার্থী হলে হলে গিয়ে বিভিন্ন উপকরণ দেওয়া, খাবার খাওয়ানো, এই টাইপের কিন্তু কার্যক্রম চালাই যাচ্ছে, যেটা প্রশাসনের নির্দেশনা পরিপন্থী কাজ। কিন্তু এটা তো জাস্টিফাইড হচ্ছে না। কেন? এখানে কিন্তু স্বতন্ত্র অনেক প্রার্থী দাঁড়িয়েছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলবো আমি। লেভেল প্লেয়িং ফিল্ডে কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। এটা প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। কারণ প্রশাসন ডাইরেক্টলি বলে দিচ্ছে এরকম কোনো কার্যক্রম পরিচালনা করা ডাকসুর নির্বাচনের পরিপন্থী কাজ। কিন্তু এটা কিন্তু অনেক প্রার্থী করতেছে। এটা প্রশাসনের, আমি মনে করি প্রশাসনের এটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। লেভেল প্লেয়িং ফিল্ডটা অবশ্যই সবার জন্য সমান করা উচিত। আমি আরেকটা কথা কোট করব। একটা ধরেন লেজুর ভিত্তি একটা দল, ওদের উপর ওদের মাদার পার্টি 5 কোটি টাকা ইনভেস্ট করতেছে, একটা স্টুডেন্টে 5 টাকা খাওয়াচ্ছে। আচ্ছা, মানলাম খাওয়াচ্ছে। এই যে 5 টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, ওরা কি এমনি ইনভেস্টমেন্ট করতেছে না? ওদের একটা তো অবশ্যই লক্ষ্য থাকবে, ওরা চাইবে এই টাকাটা তুলে নেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে গিয়ে একটা প্রার্থীর উপর যে ইনভেস্টমেন্ট হচ্ছে, ও তো এই সংগঠনের কাছে দায়বদ্ধ হয়ে যাচ্ছে। ওরা এটা যে পরবর্তী স্টুডেন্টের জন্য সাউন্ড রেজ করবে, এই কাজটা কি ওরা পারবে না? পারবে না। ওদের মাদার পার্টি যেটা আছে, ওদের পারপাস সার্ভ করার জন্য ওদের পারপাসগুলো নিয়েই কাজ করে যাবে। তো এটা তো কোনো দিন একটা ছাত্র সংগঠন বলেন, অবতার ডাকসু বলেন, এটা তো ওই কাজের ক্রাইটেরিয়া হতে পারে না। এটাও ক্রাইটেরিয়া থাকবে শিক্ষার্থীরা যেটা বলবে এটা নিয়ে সাউন্ড রেজ করবে। তো এই বিষয়টা নিয়ে আমি মনে করি পড়াশোনার দৃষ্টি দেওয়া উচিত। লিখিত অভিযোগ আমি দিই নাই। এটা তো ওপেন সিক্রেট হয়ে গেছে যে কি প্রশাসন এই যে বিভিন্ন হলে বিভিন্ন উপকরণ দিচ্ছে, খাবারের আয়োজন করা, বিভিন্ন রকম দামি জিনিসপত্র দেওয়া, এটা তো হইতে পারে না। এটা তো একটা স্টুডেন্ট পলিটিক্সে হইতে পারে না। ক্যাম্পাসে হবে, যারা ক্যাম্পাসের অধিকার নিয়ে রাজনীতি করবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে রাজনীতি করবে। কিন্তু ওরা যে বিভিন্ন হলে গিয়ে উপকরণগুলো দিচ্ছে, এই বিষয়ে প্রশাসনের অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। এটা তো সবাই দেখতেছে, ওপেন সিক্রেট, যে বিভিন্ন টুর্নামেন্টে বলেন, বিভিন্ন খাবারের আয়োজন বলেন, এটা তো স্টুডেন্ট রাজনীতিতে হইতে পারে না। এটা কেন্দ্রীয় রাজনীতিতে হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি যদি এখন দিই, অনেক প্রার্থী আছে এখানে, কিন্তু 500-এর অধিক প্রার্থী আছে। সবাই কিন্তু কোনো একটা প্যানেল থেকে নির্বাচন করতেছে না, ওরা অনেক স্বতন্ত্র প্রার্থী। এখন যে লেভেল প্লেয়িংয়ের বিষয়টা থাকে, এটা তো প্রশাসনকে নিশ্চিত করা লাগবে। এখন আমরা যদি কোনো একটা যে মাদার পার্টির সংগঠনগুলো আছে, আমরা যদি এখন লিখিত অভিযোগ দিই, ওরা সবাই আমাদের উপর যাবে পারবে, বলবে যে কি ওরা কেন এটার প্রতি করতেছে। তো এটা তো আমাদের কাজ না। আমরা যদি প্রার্থী, আমরা চাই প্রশাসনের এই দায়টা নিবে, প্রশাসন এটার বিরুদ্ধে এটা ঠিক করার জন্য কাজটা করবে। আমরা দেখি কি করা যায়। আর কয়েকদিনে আছে নির্বাচন। এটা আমি প্রশাসনকে বলবো, আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, একটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন।